কৈলাসহর কুকঝার রাজধরপুর এলাকায় একটি গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করা নিয়ে তীব্র উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম গোটা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতাল। মৃত গৃহবধূর নাম মার্জানা আক্তার, বাড়ি ফুলবাড়ি কান্দি এলাকায়। বিগত বছর পূর্বে মার্জানা আক্তারের সাথে বিবাহ হয় কুকঝার রাজধরপুর এলাকার বাসিন্দা সাবির মিয়ার সাথে। বর্তমানে ওদের সংসারে 4 বছরের একটি পুত্র সন্তান বর্তমান। মার্জানা আক্তারের মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিয়ের পর থেকেই স্বামী এবং তার পরিবারের লোকেরা মিলে কারণে অকারণে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত মার্জানা আক্তারের উপর। উক্ত বিষয় নিয়ে একাধিকবার ওই এলাকায় সালিশি সভা অনুষ্ঠিত হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিগত কিছুদিন পূর্বে ওনার মেয়ে ওনার নিজ বাড়িতে চলে আসে। পরবর্তী সময় সাবির মিয়া তার স্ত্রীকে পুনরায় তার বাড়িতে নিয়ে যায়। বুধবার দুপুরবেলা সাবির মিয়ার পরিবারের লোকেরা ফোন করে ফারজানা আক্তারের পরিবারের লোকেদের জানায় মার্জানা আক্তার বিষপান করেছে এবং তাকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মার্জানা আক্তারের মা হাসপাতালে আসার পূর্বেই ওনাকে ফোন করে পুনরায় সাবির মিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয় মার্জানা আক্তারের মৃত্যুর খবর। অন্যদিকে সাবির মিয়ার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, ওদের সংসার ভালোই চলছিল, ওদের সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না। ওরা মার্জানা আক্তারকে নির্যাতন করেনি, তবে আজ কি কারণে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিল মার্জানা আক্তার সেই বিষয়ে ওনার কিছু জানা নেই। পাশাপাশি ওনার ঘরে তখন মার্জানা আক্তার ছাড়া আর কেউ ছিল না। বর্তমানে মার্জানা আক্তারের মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করার পর মার্জানা আক্তারের মৃতদেহ তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে। উক্ত খবর পেয়ে ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার ওসি রিফিতা ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা। ওনারা গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে যাই হোক, উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। আপনার কি আজকে ছেলের বউ মারা গেছে? কিভাবে মারা গেছে? তাই আমরা বাসাতেও আসলাম না, আমার ফুলাও বিয়াটি বউ গেছে, আমরা কেউ বাসাত নাই। আইয়া শুনি তারা আমার বোনটা পরে তাই বিষ খাই লাইছে। কি কারণে হয়েছে? কোনো ঝগড়া জাতি কিচ্ছু নাই। আপনার ছেলের যে শাশুড়ি আছে তারা অভিযোগ তুলতেছে আপনারা কি নির্যাতন করতেন এবং আপনারা নির্যাতন মানে মারা গেছে। না, আমরা কিচ্ছু করছি না। আপনার ছেলে কি করে? গাড়ি চালায়। নাম কি ছেলের? সাবির মিয়া। কি গাড়ি চালায়? বাড়ি কই? রাজধরপুর। কি হয়েছে ঘটনা কইন? মাইয়া বিয়া দিছি 5 বছর হয়েছে। দিছি পর থাকি মাইয়ার বাড়ি খালি ঝগড়া বিবাদ এই সেই বিচার পক্র চক্র পুলিশ দিয়ে আনা আনি, মানে কোনো মুহূর্তে তারা মাইয়ারে শান্তি দেয় না। কোন না মাইয়ার বাড়ি? মাইয়ার বাড়ি আর জানি না, মনে নাই কত। আমার বাড়ি ফুলবাড়ি হান্দি, মাইয়ার বাড়ি মাইয়ার বাবার বাড়ি ফুলবাড়ি হান্দি 4 নাম্বার দুয়ার, আর জামাইয়ের বাড়ি মাইয়ার নাম কি আসলো? মার্জানা আক্তার। জামাইয়ের নাম সাবির আলী। কত বয়স মাইয়ার? মাইয়ার এখন বয়স 23 বছর। কিভাবে মারা গেছে আজকে? আজকে যে মারা গেছে ফাইনাল হয়েছে, পঞ্চায়েত বিচার বইয়া ফাইনাল হয়েছে, প্রধান বইয়া জন বেটা বউ মুঠো নেন না, আর তাই রিক্সা যেমন সংসার করতো। ডিভোর্স লেখা হয়তো 15 দিন সকালে 8টার সময় বেটা গেছে ডিভোর্সের উকিলের বাড়ি গিয়া। উকিয়া কইছে আমারে ফোন করি, আম্মা আমি তো গেছিলাম গো ডিভোর্সের কাগজ লেখা নি, তখন 20,000 টাকা লাগে, এবার তোমার পুরীর মোর অত টাকা দেওয়া লাগে, মাল 10টা ভাঙছি তাও কিনিয়া দেওয়া লাগে, তো মাই বাদ দো তাইরে আমি আনিম। কইছি যদি নেওরে বাবা তেজমলা প্রধানের কাছে বইয়া পঞ্চায়েত বিচারও মাত হয়েছে, ওভাবে তোমার প্রধান লইয়া আমার প্রধানের কাছে তুমি নগিয়ে তোমার বেটি। তো বেটা কইছে আমি নিয়ে দিলাইতাম। আমি কইছি আমি তোমার বেটি নিয়ে পারতাম। এখন এর পরের দিন তাকে আরম্ভ করছে যেন আমার মাইয়ার লগে ফোনে কথাবার্তা, বেজান ফোনে কথাবার্তা কয়, মাতে যেখানো যায় ওখানে গিয়ে ফোন ধরায়, মাতি 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 পরশু দিন আইয়া আমার বাড়ির ওখান থাকি তাইরে গাড়ি তুলিয়া লইয়া গেছে। তাই মই বাবা তুমি যাইও না, তুমি যারা রে মাইটা তোমারে মারিল বা তোমার কোনো হাত পাস নাই। কইছে না মা মারতা না, যদি বাপ খারাপ দিয়েছে তো তোমারে ফোন। আজকে কি হইছে? আজকে এখন তারা বাড়ির মানুষেও টান পুয়াই উঠিয়া হয়, আমার পুরীর জামাইয়া আমারে কয় ফোন দিয়া, তোমার পুরীর তো কিতা হয়ে গেছে কি, তোমার আমরা তো কইতে পারি না কিতা হয়েছে। তো কইলাম কিতা হয়েছে তোমরা দেখো আমার মাইয়াটা কিতা হয়েছে, মুল্লা হইলে মুল্লা দেখাও, ডাক্তার হইলে ডাক্তার দেখাও নিয়া। তখন তো আমি বাড়িতে নেওয়া নাইতে পারতাম না। আচ্ছা আমারে জানাইও কিতা। আরো তোরা বাদে ফোন দিছি, এখন কয় তোমার মাইয়া ওষুধ খাই। ইয়ার তোরা বাদে ফোন দিছি, তার হরে ফোন দিছে, মুখে কয় সুদীর বুধ ফোন রা কইয়া কুদাম দিছে। দেওয়ার পরে কুদাম দিছে, দেওয়ার পরে তখন তাই ফোন হাতি দিছেন বেটা কুদাম পাইয়া।
এরপরে ফোন আইছে আরাম পাইছুনি আদায় খাইলে তো তোমার তো মাইয়া মারা গেছে। আপনার নাম কি? আমার নাম আমিনা বেগম। জামাইয়ের নাম? রেনাই মিয়া। কি চাইতেছেন বর্তমানে কি চাই না? বর্তমানে কি চাইতাছি স্যার, আমার বালা মাইয়া নিয়ে আয়ু তাতে তারা মৌত করলো, এটার উচিত বিচার চাই আমি, আইনও তো উচিত শাস্তি চাই আমি। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স কইলাম 23 বছর। কিভাবে বিয়া দিচ্ছেন? সামাজিক ভাবে? সামাজিক ভাবে না, একটু সুন্দর করিও বিয়া দিছে, আমি কাগজ করিয়া মানুষ লইয়া বিয়া দিছি। বাচ্চা আছে? 4 বছরের ছেলে একটা।